চালাকি করে অনশন করে শেষ রক্ষা হলো না কালীঘাটের কাকুর। খেলা কিন্তু ঘুরিয়ে ছাড়ল সিবিআই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কাকু এবার চরম ফ্যাঁসাদে। কাকুকে নিয়ে চরম নির্দেশ আদালতের। কালীঘাটের ভদ্র কাকু, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত কালীঘাটের কাকু। এবং কালীঘাটের কাকু এতটাই গুরুত্বপূর্ণ, প্রভাবশালী যে তিনি তদন্তকে প্রভাবিত করছেন। সিবিআই হেফাজতে গিয়ে নিজের খেলা শুরু করেছিলেন। সিবিআই 4 দিনের জন্য হেফাজতে পেয়েছিল কালীঘাটের কাকুকে, কিন্তু হেফাজতে গিয়ে অনশন শুরু কালীঘাটের কাকু। মুখে খাবার, এমনকি জল, ওষুধ পর্যন্ত তোলেননি কালীঘাটের কাকু। তাতে তার সুগার লেভেল থেকে শুরু করে একাধিক নানা রকম শারীরিক সমস্যা বাড়তে শুরু করে। একেবারে চরম বিপাকে পড়ে যায় সিবিআই আদালতে গতকাল কালীঘাটের কাকুকে নিয়ে যে বিস্ফোরক দাবি করেছে, তারা কাকুকে আর হেফাজতে রাখতে চায় না, তারা কাকুকে জেলে পাঠাতে চায়। তবে কালীঘাটের কাকুকে নিয়ে কিন্তু চরম নির্দেশ দিয়ে দিল আদালত। খেলা কিন্তু এবার ঘুরে গেল, কারণ কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহের জন্য দীর্ঘ টালবাহানা চলেছে গত বছর সিবিআইকে। কিন্তু সেই যে ঝামেলা, সেই ঝামেলাটা যাতে পোয়াতে না হয়, কফিনে কিন্তু শেষ পেরেকটা পুঁতিয়ে দিল আদালত। তবে কালীঘাটের কাকু ইডিকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। 6 মাস নাজেহাল হতে হয়েছে ইডিকে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহের জন্য। কারণ কাকুর যে অডিও ক্লিপিং উদ্ধার হয়েছে মোবাইল ফোন থেকে, বা বিভিন্ন অভিযুক্তের মোবাইল ফোন থেকে, বা সাক্ষীদের মোবাইল ফোন থেকে, সেখানে কালীঘাটের কাকুকে নিয়ে একেবারে বিস্ফোরক তথ্য আছে। শুধু কালীঘাটের কাকু নয়, সেখানে রাজ্যের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের নাম করে টাকা লেনদেনের বা টাকার রফার একটা অডিও ক্লিপিং আছে, বিভিন্ন প্রভাবশালী নাম আছে। এবং সেই গলার স্বর যদি মিলে যায়, তাহলে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের গতি আসতে পারে, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা পর্যন্ত পৌঁছানো যেতে পারে, এমনই দাবি সিবিআই এবং ইডির। ইডি গত বছর জানুয়ারি মাসের 3 তারিখে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করেছে। তবে দীর্ঘ টাল বাহানার পর বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশে এক রাতেই কালী পুজো হয়। এক রাতেই এসএসকেএম থেকে তড়িঘড়ি কালীঘাটের কাকুকে জোকাই এসআই নিয়ে গিয়ে তার গলার স্বরের নমুনা সংগ্রহ করে আবার এসএসকেএমে ফেরত দিয়ে এসেছে। এক রাতের মধ্যেই ফিনিশ। এবার কিন্তু সিবিআইয়ের পালা। সিবিআই কি পারবে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে? তার মধ্যেই আদালত যা নির্দেশ দিল, তাতেই কিন্তু কফিনে একেবারে শেষ পেরেক। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্তে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইল সিবিআই। আদালতে সেই আবেদন জানায় তারা। সেক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে যাতে নমুনা সংগ্রহ করা হয়, সেই বিষয়টি আদালতের নজরে আনেন সুজয় কৃষ্ণের আইনজীবী। সিবিআইয়ের আবেদন মঞ্জুর হয় আদালতে। এদিকে সিবিআই হেফাজতে থাকাকালীন তিনি জেরায় সাহায্য করেননি বলে অভিযোগ তদন্তকারী সংস্থার। সিবিআইয়ের দাবি, জেরার সময় চাকরি প্রার্থীদের নাম, তাদের থেকে কত টাকা নেওয়া হয়েছে কিছুই বলেননি তিনি। সরকারি আধিকারিকদের নামও বলছেন না সুজয় বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে অভিযোগ সিবিআইয়ের। যদিও তদন্তকারী সংস্থার এই বক্তব্যে সন্তুষ্ট ছিল না আদালত। কী ধরনের বিভ্রান্তিকর তথ্য কাকু দিয়েছেন তা সিবিআইয়ের থেকে জানতে চান বিচারক। আদালতের বক্তব্য, চাকরি প্রার্থীদের নাম এবং কত টাকা দিয়েছেন সেই তথ্য সিবিআই আগে থেকেই জানে। সুজয় কৃষ্ণ এই তথ্য দেওয়া বা না দেওয়ায় কী আসে যায়, তা নিয়ে প্রশ্ন করে আদালত। বিচারক বলেন, তদন্তে সহযোগিতা মানে এটা নয় যে সিবিআই যা বলবে তাতেই হ্যাঁতে হ্যাঁ, নাতে না বলতে হবে। সুজয় কৃষ্ণ জামিন পেলে তদন্ত কিভাবে প্রভাবিত করতে পারে সে প্রশ্নও তোলেন বিচারক। তখন সিবিআই জানায় তিনি গুরুত্বপূর্ণ সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এই মামলার তদন্তে অনেক সরকারি আধিকারিকের নামও উঠে আসতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সিবিআইয়ের বক্তব্য, সুজয় কৃষ্ণ তাদের নাম বলছেন না। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি একেবারেই সহযোগিতা করছেন না। প্রথম থেকে কিন্তু তিনি যে 1.5 বছর ধরে গ্রেপ্তার হয়ে রয়েছেন, প্রথম থেকে তিনি খেলা দেখিয়ে যাচ্ছেন, খেলা ঘুরিয়ে দিয়ে যাচ্ছেন। সুজয় কৃষ্ণ ভদ্র, তার মুখ খোলাতে হিমশিম খাচ্ছে সিবিআই এবং ইডি। অন্য সমস্ত অভিযুক্তরা জামিন পেয়েছেন একে একে, তারা কিন্তু মুখ খুলেছেন। তারা পার্থ চ্যাটার্জিকে দায়ী করেছেন দুর্নীতির জন্য। তারা পার্থ চ্যাটার্জির সাথে কাজ করতেন, তার হয়ে কাজ করতেন, তার নির্দেশে কাজ করতেন, এমন বিস্ফোরক সব দাবি করেছেন। কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র,
তার মাধ্যমেই যেত কোটি কোটি টাকা বিভিন্ন প্রভাবশালীর কাছে। এমনকি এই সুজয় কৃষ্ণ ভদ্রের নির্দেশেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা, কালো টাকা সাদা হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন সংস্থার মাধ্যমে। সুজয় কৃষ্ণ ভদ্রই কৌশলে ফাঁসিয়ে দিয়েছেন অভিষেক ব্যানার্জিকে। চরম বিপাকে কিন্তু এখন অভিষেক ব্যানার্জি, কারণ ইডি যে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্স নিয়ে একের পর এক চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য, একেবারে হাটে হাঁড়ি ভাঙা তথ্য। কিভাবে ভুয়ো ইনভয়েস দেখিয়ে কোনো কাজ না করে কোটি কোটি টাকা লোটা হয়েছে, কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে, এবং বিভিন্ন সংস্থা থেকে লিপস অ্যান্ড বাউন্সে কোটি কোটি টাকা এসেছে, বস্তা বস্তা টাকা এসেছে, সেই সমস্ত তথ্য কিন্তু ফাঁস করে দিয়েছে ইডি তাদের চার্জশিটে। তাতেই কিন্তু চরম বিপাকে, অস্বস্তিতে অভিষেক ব্যানার্জি। এবং অভিষেক ব্যানার্জির নামটা কিন্তু প্রথম এনেছিলেন এই কালীঘাটের কাকু। অভিষেক ব্যানার্জি আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে না পেরে আমার কাছে এসেই থেমে যাচ্ছে, এমনই বিস্ফোরক দাবি করেছিলেন কালীঘাটের ভদ্র কাকু। তবে এবার কিন্তু চরম বিপাকে আদালতে এই চার্জশিট জমা পড়ার পর আদালত খুললে এবং বিচারক এই চার্জশিট হাতে পেলে তিনি কি নির্দেশ দেন অভিষেক ব্যানার্জিকে নিয়ে, লিপস অ্যান্ড বাউন্স নিয়ে ইডি কী পদক্ষেপ নেয়, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্য, এমনকি কালীঘাট। তার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে নতুন করে যে সমস্যাটা তৈরি হয়েছিল সিবিআইয়ের দপ্তরে, তিনি খাচ্ছিলেন না, তিনি অনশন শুরু করেছিলেন, সিবিআইকে সাহায্য করছেন না। তবে কালীঘাটের কাকুকে শেষ পর্যন্ত যেতে হলো তাকে জেলে। তবে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে পারবে সিবিআই, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর আগে ইডির ক্ষেত্রে যেটা দেখা গেছে, পূর্বের অভিজ্ঞতা থেকে সিবিআই কিন্তু একটু ভুলই করলো কালীঘাটের কাকুকে হাতছাড়া করে। কালীঘাটের কাকু খাওয়া বন্ধ করে অনশন করে কদিন থাকবে সেটা শেষ দেখতে পারত সিবিআই। এবং কালীঘাটের কাকুকে এই মুহূর্তে হাতছাড়া করা মানে তিনি ফের হাসপাতালে ভর্তি হয়ে যাবেন শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে। তাই এবার কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে সিবিআইকে বেগ পেতে হয় কিনা, নাকি পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইডিকে কিভাবে নাজেহাল করেছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কালীঘাটের কাকুকে জব্দ করতে একেবারে প্রথম থেকেই কোমর বেঁধে নামবে সিবিআই আদালতের এই নির্দেশের পর। সিবিআই কি পদক্ষেপ নিতে চলেছে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ নিয়ে, কারণ ইতিমধ্যেই সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু ব্যানার্জি তাদের গলার স্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, সেগুলি মিলেও গেছে। শুধুমাত্র বাকি কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা। এই নমুনাটা মিললেই কিন্তু এক বিরাট বড় প্রভাবশালী ধরা পড়তে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের। হতে পারে সেই মেন মাথা ধরা পড়তে চলেছে। তার নাম করেই কিন্তু টাকার রপা হচ্ছিল চাকরি বিক্রির ক্ষেত্রে, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর তার মাঝে রয়েছেন পার্থ চ্যাটার্জি, নিয়োগ দুর্নীতিকাণ্ডের নয়নের মণি পার্থ চ্যাটার্জি। তাই আগামী দিনে কি হতে চলেছে, দুর্নীতির চক্র যে এবার একেবারে বড় থেকে ছোট হতে হতে যে একটা খুব ছোট জায়গায় এসে পৌঁছাচ্ছে, মেন মাথারা যে এবার শুধুমাত্র জালে ধরা পড়তে চলেছে, তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে, ইডি সূত্রে। তবে আগামী দিনে কি হতে চলেছে, কী নির্দেশ দিতে চলেছে আদালত, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।